আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। জেলা জজের কার্যালয় রাজশাহী তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সকল নাগরিক আপনারা আবেদন করতে পারবেন। সকল জেলা থেকে আবেদন করার সুযোগ এখানে রয়েছে। তো আবেদনের পদ্ধতি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আবেদনটি পাঠানোর শেষ সময় এখানে দেওয়া আছে আগামী 10ই এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদের আবেদনটি পাঠাতে হবে। এটা হাতে হাতে দরখাস্ত, আপনারা নিজ হাতে এখানে লেখা আছে স্বহস্তে লিখিত আবেদনপত্র আপনাদের পাঠাতে হবে। তো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, এখানে পদের সংখ্যা একটি, এখানে বেতন গ্রেড 13তম। তো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ, ষাটলিপিতে ইংরেজিতে 70, বাংলায় 45, আর টাইপিংয়ে ইংরেজিতে 30 শব্দের গতি, বাংলায় 25 শব্দ, 60 মুদ্রাক্ষর। এখানে পদের সংখ্যা 10টি। এখানে বেতন গ্রেড 14, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ, ষাটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে 70, বাংলায় 45 শব্দের গতি, কম্পিউটার টাইপিং ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি। 3 নম্বর পদটি নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদের সংখ্যা 1টি। এখানে বেতন গ্রেড 16, এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ, টাইপিং এখানে ইংরেজিতে প্রতি মিনিট 30, বাংলায় 20 শব্দের গতি। 4 নম্বর পদটি বেশ সহকারী, এখানে পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ, এখানে টাইপিংয়ের গতি ইংরেজিতে 30, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বর পদটি সহকারী লাইব্রেরি সহকারী, এখানে পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ, সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে প্রতি মিনিটে 30, বাংলায় 20 শব্দের গতি। 6 নম্বর পদটি জারিকারক, এখানে পদের সংখ্যা 1টি। এখানে বেসিক 8,500 থেকে 20,570 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাদের পরীক্ষা উত্তীর্ণ। 7 নম্বর পদটি অফিস সহায়ক, এখানে পদের সংখ্যা 2টি। এখানে 8ম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের সিস্টেমটা আমার চ্যানেলে অনেকগুলো আবেদনের ভিডিও দেওয়া আছে, যে কীভাবে সহজে চাকরিতে আবেদন করতে হয়। তো সেমভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো আবেদন দেখেন, এখানে দেওয়া আছে আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপত্র লাগবে: শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি লাগবে, স্থানীয় সিটি কর্পোরেশন মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র সত্যায়িত অনুলিপি লাগবে। আর চতে আছে প্রার্থীর নাম ঠিকানা সহ 10 টাকার ডাক টিকিট সম্বলিত একটা ফেরত খাম লাগবে, যে ফেরত খামের মাধ্যমে আপনারা এডমিট তারা পাঠাবে। তো সেইটা আপনার নাম ঠিকানা লিখে দিবেন, পাশাপাশি 10 টাকার একটা অব্যবহৃত ডাক ডাক টিকিট, সেটা আপনি ওটার সাথে দিয়ে দিবেন। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি প্রতিটি পদের জন্য এখানে 150 টাকা করে আবেদন ফি ধরা হয়েছে। তো আবেদন ফি জমা দিবেন চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, জেলা জজ আদালত রাজশাহী। হিসাব নম্বর দেওয়া আছে সোনালী ব্যাংক লিমিটেড, কোর্ট বিল্ডিং শাখা রাজশাহী বরাবর। পেমেন্ট অর্ডার ডিডি ডিমান্ড ড্রাফট অথবা সরাসরি ভাউচারের মাধ্যমে জমা করতে হবে, যেটা করেন 3টা সিস্টেম দেওয়া আছে। টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে, এখানে বলে দেওয়া আছে। তো বাদবাকি এগুলো দেওয়া আছে। খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের 15/12/2024 তারিখের 35 নম্বর বিজ্ঞপ্তি এবং প্রচলিত নিয়োগ বিধি, সরকারের অপরাপর বিধি আদেশ আনুষ্ঠানিকতা যথাযথভাবে তারা অনুসরণ করবে। তো এই মোটামুটি সার্কুলারটা আপনারা সবাই দেখলেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।